চায় কেউ মানে হিয়ারিং ওদেরকে সব কিছু করতে হবে অ্যাপ্লাই হয়ে যাবে এখন আর ইমেল আইডি রাখবে
এখন করতে হবে আপনাকে নতুন করে নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হবে। নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করতে হলে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফটো আর বার্থ সার্টিফিকেট আছে, মাধ্যমিকের বার্থ সার্টিফিকেট, ডকুমেন্ট আপনার কাছে আছে গোপাল শাহ এই নামে, আর SHA শাহ এই নামে আধার কার্ড, প্যান কার্ড আরও অন্যান্য ডকুমেন্ট যা কিছু আপনি নিয়ে দিয়ে দেবেন দোকানে, দিয়ে দেবেন, যত ডকুমেন্ট আছে দিয়ে দেবেন। আর ব্যাংকের পাসবইটাও দিয়ে দেবেন, সাপোর্টিং ডকুমেন্ট যতগুলো দেবেন তত ভালো। আর ইমেল আইডি, মোবাইল নাম্বার এটা পেয়ে এই যে আর কথা হচ্ছে এটা তো আছেই, ইমেল আইডি দিয়ে দেবেন। তাহলে নতুন অ্যাপ্লাই করে দেবো। নতুন অ্যাপ্লাই যখন অ্যাপ্লাই হয়ে যাবে তখন হিয়ারিংয়ের জন্য ভোটার ডিপার্টমেন্ট আপনাকে ডাকবে, আপনাদের দুজনকে ডাকবে, একটা ইন্টারভিউ হবে, হিয়ারিং হবে। ইন্টারভিউতে পাস করতে হবে, ওরা সব আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করবে এবং আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, নানা রকম প্রশ্ন করবে। সবই বলতে হবে, আপনার ভোটার কার্ড নিয়ে যাবেন, সবই বলবেন যে আমি ভোটার ছিলাম, ভোট দিইনি, তাই কেটে গেছে, এটাই ভেরিফিকেশন। এখন আপনার ভবানী করে দেওয়াটা হবে না, হবে আপনি যে অ্যাড্রেসের জন্য কলকাতায় চলুন, ওটার একটা ওই যে অ্যাড্রেসে আপনি এখন বর্তমানে থাকেন, ওই আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে ওই অ্যাড্রেসের সেম অ্যাড্রেসের একটা ভোটার কার্ডের স্যাম্পেল লাগবে, রেফারেন্স। আপনি যেখানে রেফারেন্স লাগবে তার সামনে দিকে ভোটার কার্ডের রেফারেন্স লাগবে, সামনে এবং পিছন দিকের একটা জেরক্স কপি, ভোটার জেরক্স কপি বলছি, ফটো। ওই অ্যাড্রেসে, হ্যাঁ ওই অ্যাড্রেসে সেম আপনার প্রতিবেশী, সেটাই বলছি যে সেম অ্যাড্রেসে সেম। তাহলে তার পাশের বাড়ি, আপনার পরিচিত যে পড়োশী আছে, প্রতিবেশী আছে, তার একটা ভোটার কার্ডের সামনে তার পিছনে ছবি পাঠাবে, তাহলে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করবে। আপনার তো ডকুমেন্ট যেগুলো বললাম সেগুলো, ভোটার কার্ডের ছবি পাঠাবেন, প্রতিবেশী, ছিল এখন বর্তমানে এখন এই মুহূর্তে নেই, ভবানী করে কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, এখন আপনার কলকাতা এক্সপ্রেসে নতুন করে একটা ভোটার কার্ড করতে হবে, এই অ্যাড্রেসের রেফারেন্স হিসেবে একটা ভোটার কার্ড দিতে হবে। আপনার তো কিছু দরকার নেই, আপনার তো অনেকগুলো ডকুমেন্ট আছে, ব্যাংকের পাসবই আছে, গ্যাসের বই আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, এগুলো ছিল। আপনি শুধু যে অ্যাড্রেস নেবেন ওখানকার অ্যাসেম্বলিটা আমার জানতে হবে, আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার অ্যাসেম্বলিটা আমাকে জানতে হবে। এটা মুখে বললে শুধু হবে না, এটা আমার ছবিটা চাই, ভোটার কার্ডের পেছন দিকে ছবিটা, এটা পাঠিয়ে দেবেন, অ্যাপ্লাই করে দেবেন। হ্যাঁ ওই দোকানে, ওই আমার দোকানে দিয়ে দেবেন, ভাইয়ের দোকান।
হচ্ছে না। ছোটকার বেড়ে রাখলাম, ভাতটা হয়ে যাচ্ছে। আমাকে এখন আমি পাড়ায় গেছিলাম বিকালবেলায়, ও আমাকে নিজে ডাকলো, ডেকে বললো যে খবর বলে গেছিলাম দুপুরবেলায়, তখন ছুটি দোকানে বললাম, দিলাম খাবার, তবে দুটো খেতে বসলাম। 5:30 বাজে। আর খালি লেকচার করবে সবাই, আর গালাগালি শুনবো। খালি বাইরে খাবার আনবো, খাবো, এই খালি গল্প। বাসন মেজো, গালাগালি।
খুব খারাপ, ভালো লাগছে না শরীর। কিন্তু নিজে দুটো করলাম 5টার সময় তরকারি আর ভাত, তবে দুটো খেতে বসেছি। এখন রান্না করলাম তবে দুটো খেলাম। শরীরে এত খারাপ চলছে, পায়খানা করেছি, রাত্রিরে ঘুম হয়নি, বউ তারা গেছে শ্রাদ্ধ বাড়ি খেতে। এদিকে হলো ছেলেকে বকলাম যে বাপের 1 বছর হয়নি, নভেম্বরে মারা গেছে, 1 বছর হয়নি, শ্রাদ্ধ খেতে হয়, আমাদের তো এসব খায় না, শ্রাদ্ধ ফাদ্ধ খায় না, বাচ্চার অনুষ্ঠান করে না, জন্মদিন করে না। যাই হোক ভাই, শ্বশুর বাড়ির এতে চলুক, আমার শেষ হয়ে গেছে। দুটো ঘরে রয়েছি, দুমুঠো খাচ্ছি আর গালাগালি শুনছি। বিশেষ করে বড়টা বাইরের থেকে ঘুরে আসলো, এক দুপুর ছিল না, ঠিক ছিল, আসলোই চেঁচামেচি। সেই জন্য বললাম আমার সাথে একদম চেঁচামেচি করবি না, যে যার বাইরে খা, যেখানে মনে সেখানে খা। আমি আমার আলু সেদ্ধ ভাত ফুটিয়ে খাবো, আমি ওই রান্না করে খাওয়াবো, বাসন মাজবো আর গালাগালি শুনবো, এত আমার ঠেকা নেই, আমি ঠেকা নেই। আজকে তো 2 পয়সা চাল 2 পয়সা রেখেছি, ভাবলাম বুড়ো বয়সে খাবো, সেও ওর গপ্পায় কী বলবো আর কাকে বলবো, দুঃখের কথা। যাই হোক ভাই, রাখছি, আবার রাত্রিবেলা যদি হয় দেখা হবে, আবার নালে কালকে। পেট ভরে ভাতও খেতে পারি না, বললো রোজ দিন বাচ্চার জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিবে, আলু দিয়েছি, খাইনি, আলু সেদ্ধ দিলাম, খাওয়ালো না। এবার বলুক আমি বলে না, এদের আসপদ্দা বেড়ে গেছে, বলে। আসল কথা, ছেলে ভালো না তো, ছেলে হয়ে গেছে বেরুয়া। বউ উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই আমার অবস্থা। এসির হাওয়া খাবে, বারান্দা ওই এসি সার্ভিস করতে আসলো, পরিষ্কার করলো, বারান্দায় রেখেছে তো, এটা ধোয়া হলো, ময়লা কাদা জল সব ধুলাম আমি, ছোটকা ঘর দুয়ার সব মুছলো, বাপ্পা সব জল তুললো, আর বউ পটের বিবি হাওয়া খাবে বসে পটের বিবি। যা ভাই, আর আমি গরমে মরি। আর টাকা পয়সা দুটো রেখেছি, আরে পোলাউটোটাকে বলি, বাপ্পাটাকে, যে এত পয়সা টাকা দিচ্ছিস করছিস, একটা ঘরে এসি লাগিয়ে দে আমার, সেটা লাগাবে না। কি যে পয়সা রেখেছি, রেখে ওর নামটা, আমার নাম আগে, ওর নাম, ওই সব তুলতে পারে। এখন তো ফোন পেতেই সব কিছু হয়, ওই করতে পারে, আমি তো কিছু পারি না এসব করতে। আর আগে আমি ব্যাংকে পয়সা রেখেছি, সপ্তাহের খরচের টাকা উঠাতাম সংসারের জন্য, সব চাল ডাল আনবো, রেশন আনবো, উঠাতাম, লোককে বলতাম, লিখে দিত, তুলে নামতাম। এখন এমন গ্যারাকল করেছে, আমি পারিনি কিছু করতে। এই একটা টেবিল পাখার সারা আওয়াজে মরে যায়, গিয়ে মাথা ধরে যায়। ওদিকে ওই পাশে 2টো এসি চলে, আবার পাম্প চলে, আওয়াজ, আবার আমার পাখার আওয়াজ, এই তো অবস্থা। এই তো ছেলে পেলে, যাদের জন্য এত কিছু করেছি, ঘর দুয়ার সমস্ত কিছু, এক একটা পাই যত্ন করে রেখেছি, এক একটা জিনিস যত্ন করে রেখেছি। এমন অখাদ্য মেয়ে আসলো, আবার গলির মেয়ে আসলো, মা বাবা তো চালাক, প্রচুর চালাক, মানে দেখেছে ছোটকার নামে ঘর, ছোটকার নামে দোকান, নওশালা একেই মুরগি
বানিয়ে দিয়ে দিয়েছে একে। আর আমাদেরটাও আছে গাধা, মেয়ে আর জীবনেও পাবে না, তো কি করবে, মেয়ে জীবনে পায়নি, ওই করেছে। কিন্তু এখান থেকে আমার ইচ্ছা হয় যে ভবানীপুরের ঘর একটা পিছনের ঘরটা হয়ে রয়েছে গোডাউন, বলতে ওই যে গ্যারা আর ভূতি ওদের দুটো আলমারি রয়েছে, বললাম আলমারি দুটো বার কর, ঠিকঠাক করে রং টং করে মাঝে মধ্যে যাই থাকি ওখানে, এই করি। সেটাও না, এখানেই মরতে হচ্ছে আমাকে, 2-4 দিন যে গিয়ে থাকবো একটু আরাম করে, সেটাও হচ্ছে না। ছিল বিয়ে করে তখনই যদি আমি চলে যেতাম সব থেকে ভালো হতো, না আমার 3-4 লাখ টাকা যেত, না থাকতো, আমি ওই পয়সা দিয়ে খেতাম ঘরেতে। এই তো অবস্থা। ভবানীপুরের বাড়ি রয়েছে, দুটো ঘর রয়েছে, কল্পসনের জল, হয়তো থাকছি না তো কি গেছে, সেই পায়খানা বাথরুম পরিষ্কার করা হয়, সেই পয়সা সুইপারকে দেওয়া হয়, থাকি চাই না থাকি, ঘর ভাড়া থাকলেই দিতে হবে, স্বাভাবিক কথা, ঘর থাকলেই দিতে হবে। এই তো অবস্থা।